তাও তিনি আপনাদের জন্য যে আজকে আমাকে খুবই ভালোভাবে বলে মানে গতকালকে রাতে তিনি আমাকে ফোন দিয়ে বলেছেন যে সালমান আজকে ক্লাস কিন্তু আমাদের হবে। তো তিনি খুবই মানে আপনাদের জন্য খুবই টেনসড যে আমরা মানে জিনিসটা যাতে টাইম মতো মানে শেষ করতে পারি সেই বিষয় নিয়ে তিনি খুবই টেনসড এবং আপনাদের জন্য সে খুবই মানে মেহনত করে যাচ্ছে। আশা করছি আপনারাও তার সাথে কোঅপারেট করবেন এবং তার ডেডিকেশনটাকে আপনারাও বুঝবেন এবং আপনারাও ডেডিকেটেড হয়ে যাবেন আরেকটু হবেন এবং আমাদের সাথে আরো 2-3 জন জয়েন করেছেন। ওকে, আমি একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনাদের আমি দেখলাম যে শপিফাই এর যে স্টোর লিংকটা কিন্তু অনেকে স্টোর লিংকটা দেননি সেখানে। ঠিক আছে, আপনি একটু কাইন্ডলি আপনাদের যে স্টোর লিংকটা রয়েছে সেই লিংকটা দিয়ে দিবেন। আপনারা যে কতটুকু প্রগ্রেস করেছে সেটা কিন্তু আমরা এখন জানি না। তো আপনারা যদি সেটা দিয়ে দেন দেন হচ্ছে আমাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হয় যে আপনারা কতটুকু কোপ আপ করছেন বা কোপ আপ করতে পারছেন কিনা বা আপনারা কোনো মানে কোনো কোথাও কোনো ভুল করেছেন কিনা সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা দেখবো পরবর্তীতে। আপনাদের কোনো ইস্যু থাকলে সেটা সলভ কিভাবে করা যাবে কিভাবে করতে হবে সেগুলো কিন্তু আমরা করে দিব। এখন আপনারা যদি আমাদেরকে প্রবলেম গুলো নাই বলেন সেক্ষেত্রে কিন্তু আমরা সলিউশন করতে পারবো না। আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে মিস্টার সুস্মিত রহমান, তিনি জাস্ট শুধু প্রেজেন্ট করেছিলেন তার যে শপ লিংকটা সেটা তিনি গ্রুপে পোস্ট করেছিলেন। সো এটাই ছিল। এছাড়া বাকি যারা আমাদের অনেকে স্টুডেন্ট আছেন যারা ফেসবুক লাইভের মাধ্যমে দেখেন বা এখানে দেখেন, তাদের মধ্যে কেউ কারোর দ্বারা কিন্তু আমরা এখনো কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। আপনারা একটু কাইন্ডলি আপনাদের যে শপ লিংকটা রয়েছে বা শপিফাই স্টোর লিংকটা সেটা কিন্তু আপনারা একটু কাইন্ডলি আমাদের যে লার্ন শপিফাই উইথ সফটওয়্যার গ্রুপ রয়েছে আপনারা সেখানে প্রেজেন্ট করে দিবেন, সেখানে একটু পোস্ট করে দিবেন জাস্ট। সো এটাই জাস্ট আপনাদের কাছে একটা মানে রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্রেজেন্ট করে দিন, কারণ আপনাদের প্রগ্রেস যদি আমরা না বুঝি এটা কিন্তু মেজারমেন্টে খুবই টাফ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা কোনো ইস্যু হলে কিন্তু তখন সেই আবার রিভার্স ব্যাক করাটা জিনিসটা একজনের জন্য মানে সবার হ্যাসেলটা এটা কেউই চাচ্ছে না। আমরা চাচ্ছি যে আপনারা সবাই একাধারে কোপ আপ করে চলুন। ওকে, সো আমাদের ক্লাসটা স্টার্ট করতে পারেন। আমাদের স্যার অলরেডি আছেন, তো বাবু স্যার আই থিংক আপনি ক্লাসটা স্টার্ট করতে পারেন। থ্যাংক ইউ স্যার। ওকে, আমাদের স্যার আছেন প্রবাবলি। ওকে, আমাদের স্যার জয়েন করেছেন। আচ্ছা, তো স্যার কেমন আছেন আপনি? সালমান ভাই আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আপনার গতকালকে আপনার ফোন পে রাতে আমি খুবই হয়ে পড়লাম, আমি চাই আজ ইনস্ট্যান্টলি জিনিসটা সবাইকে ফরওয়ার্ড করে দিলাম। যদি আমাদের স্টুডেন্ট সবাই হয়তো বা দেখেননি বা সবাই হয়তো পূজার উন্মাদে এখন আমাদের সাথে মানে কানেক্টেড হতে পারেনি, বাট আশা করছি তারা পরবর্তীতে জিনিসটা লাইভের মাধ্যমে দেখে নেবে বা আমাদের ইউটিউবে পরে তো যাবে, সেখান থেকে তারা চেষ্টা করবে করে আমাদের মানে তারা অ্যাটলিস্ট লেসন গুলো পেয়ে যাবে। তো স্যার আই থিংক অনেক সময় পেরিয়ে গেছে, অলরেডি 17 মিনিটস হয়ে গিয়েছে, আপনি ক্লাসটা কন্টিনিউ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সালমান ভাই, আমি তাহলে স্টার্ট করি। জি জি অবশ্যই, থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। জি জি, আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা? সুস্মিত রহমান দাদা, প্রদীপ ভৌমিক দাদা, কেমন আছেন আপনারা? নুরুল ভাই, আর সুস্মিত ভাই তো খুব ভালো কাজ করতেছে। ওনার যে স্টোরটা উনি তো অলরেডি অনেক দূর আগে গেছেন। যদি আমরা এখানে উনি যতটুকু কাজ করছেন ওইখানে কিছু কাজ হয়তো আমরা আজকে শুরু করব। আমরা ওই দিন তো শেষ করতে পারিনি, আসলে আমার এখানে একটু ইলেকট্রিসিটি প্রবলেম দেখা দিছিল, দ্যাটস আসলে বাকি কাজটা আমরা ফুলফিল করতে পারি না। তো আমরা আজকে ওই কাজটা আর আজকে তেমন একটা বেশি আমরা কাজ করবো না। আজকে আমরা জাস্ট আমাদের স্টোরটা সাজাবো, সাজায় আমরা নেক্সট ডেতে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে শুরু করব। তা আমরা এখন আসলে আমাদের যে রেস্ট অফ দ্য পার্ট আছে ওইটা আমরা শুরু করবো আর কি। হ্যাঁ আমি ভালো আছি দাদা, আর আপনি তো খুব ভালো কাজ করতেছেন অলরেডি, আপনার স্টোরটা তো আমরা দেখছি এবং খুব ভালো লাগছে। আর আপনি এছাড়াও আপনি ফুডার সেকশনের কাজও করছেন, তাই না? যদিও আমরা এখনো পর্যন্ত ফুটার সেকশন নিয়ে কিছু ধরি নাই। ফুটার সেকশনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে একটা স্টোরের মধ্যে যে কুইক লিঙ্কসটা থাকে ওই কুইক লিঙ্কসটা, হ্যাঁ এই যে সুস্মিত দাদা বলছে যে জি আপনার আসলে স্টোরটা খুব সুন্দর হয়েছে, খুবই নাইস। আপনি যে কাজটা করে গেছেন কাজটা ঠিকই আছে, খুব ভালো হয়েছে। আমরা এখনো ফুটার সেকশন নিয়ে কাজ করি নাই, তো আমরা আজকে ফুটার সেকশন নিয়ে কিংবা হচ্ছে আমাদের যে বাকি কাজগুলো আছে আমরা ওই কাজগুলো নিয়ে আমরা আগাবো আর কি। তো আমি অন করি।
এমনিতে আপনারা কোনো ধরনের কোনো সমস্যা ফেস করতেছেন? যেরকম সুস্মিতাদা একটা প্রবলেম কিন্তু উনি শেয়ার করছেন। ওইটা আসলে আমাদের ওই প্রবলেমটা কোনো এই মুহূর্তে আমাদের জন্য কোনো ইফেক্ট ফেলবে না। আমাদের ওইটা ইফেক্ট ফেলবে কোন সময়? যখন আমরা GDPR-টা এড করব, তখন ওই প্রবলেমটা ফেস করবে। আদারওয়াইজ ওই প্রবলেমটা কোনোভাবেই আমাদের না, মানে আমরা এটা দেখব না। একজন কমেন্ট করছিলেন, হয়তো ভাইয়া কি বুঝে করছেন না বুঝে করছেন আমি আসলে বলতে পারি না, যে উনি বলছেন কাস্টমারকে টাকাও দিতে হবে আবার প্রোডাক্টও দিতে হবে। তো আসলে এই ধরনের কোনো সিস্টেম এখনো পর্যন্ত আমরা দেখি নাই। তো আসলে এটা হচ্ছে মানে না বুঝে উনি একটা জিনিস বলছেন, যার কারণে আসলে আমরা প্রবলেমটা ফেস মানে আপনারা হয়তো কোনো প্রবলেম ফেস করলে আমাকে সাথে সাথে জানাবেন। কিন্তু এরকম ধরুন কারো একটা মানে ধরুন ইলজিক্যাল কোনো একটা বিষয় নিয়ে যদি টেন্স থাকেন, তাহলে সেটা আমার সাথে শেয়ার করেন। আশা করি আমি সলভ করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আমরা আজকে আমাদের স্টোরে যাই। আমাদের আজকে যেহেতু প্রোডাক্ট সোর্সিং এবং হচ্ছে প্রোডাক্ট ফুলফিলমেন্টের বিষয়ে আমাদের আজকে ক্লাসটা, আজকে আমাদের এই যে লেকচার 5টা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্ট আপলোডেড বাই দ্য ওভারলো। আমরা এটা অলরেডি লাস্ট ক্লাসে কিন্তু এটা আমরা করে ফেলছি। তারপর হচ্ছে ওভারলো, ইম্পোর্ট প্রোডাক্টস অটোমেটিক্যালি আমরা করছি। অটোমেটিক্যালি অ্যাকচুয়ালি আমরা করি নাই, কারণ আমরা কোনো এক্সটেনশন ইউজ করি নাই। দেন হচ্ছে প্রোডাক্ট রিভিউজ নিয়ে আমরা কাজ করব আজকে, একটা অ্যাপস নিয়ে আমরা কাজ করব। দেন হচ্ছে কাস্টমাইজেশন অ্যাজ পার সাইট হোম পেজ টাইডি আপ, এটা তো আমরা অলরেডি অনেক দূর আগাইছি হোম পেজের। কাস্টমাইজ থ্রো থিম চুজিং, আমরা থিম চুজিংও করছি, থিম চুজিংটাও করছি। তো আমরা এখন আমাদের প্রোডাক্ট সোর্সিং এর কিন্তু অনেক কাজ কিন্তু আগে গেছে। আমরা এখন শুধুমাত্র আমাদের ওভারলোড যে কাজটা আছে ওই কাজটা, এবং হচ্ছে আমাদের প্রোডাক্ট রিভিউজটা নিয়ে আমরা কাজটা করব। তো আমরা যাই। ওকে, আর হচ্ছে আমরা এটা এখন সেটিংসে যাই, আমরা ওভারলোর মাধ্যমে সেটিংস গুলো আমরা ঠিক করে ফেলি। সেটিংস, আমার স্টোরের নামটা ডায়মন্ড শপ, এই যে সেট, এখানে সেট নিউ প্রোডাক্টস অ্যাজ পাবলিশড, এটা আমরা অন রাখবো। কারণ হচ্ছে যেহেতু আমরা প্রোডাক্টগুলো পাবলিশ করব, সেহেতু আমরা এটা পাবলিশডই রাখবো। কারণ হচ্ছে আমরা তো প্রোডাক্ট দেখা গেছে মানে পাবলিশ না করে থাকবো না, আর না করলে তো প্রোডাক্ট কেউ, আমাদের তো প্রোডাক্টটা ভিউ করাতে হবে। দ্যাটস ওয়াই এটা আমাদের অন থাকবে। দেন প্রোডাক্টস অ্যাজ ট্যাক্সেবল, আমরা যে স্পেসিফিক কোনো প্রোডাক্টে যদি ট্যাক্স থাকে, ট্যাক্সটা যদি আমাদের ভ্যারিয়েন্টের উপর ডিপেন্ড করে থাকে, তাহলে আমরা এখানে ট্যাক্সেবল প্রোডাক্ট, যদিও আমরা ট্যাক্সেবল কোনো ধরনের প্রোডাক্ট আমরা নিয়ে কাজ করব না। দেন হচ্ছে সেট ইউনিট অফ মেজারমেন্ট ফর প্রোডাক্ট ওয়েট, আমরা যদি ওয়েটের উপর ডিপেন্ড করে কোনো ধরনের প্রোডাক্টের মেজারমেন্ট করি, তাহলে আমরা এখানে ওয়েটটা এখানে ইন্ডিকেট করে দিতে পারবো। দেন হচ্ছে নোটিফাই কাস্টমার্স অ্যাবাউট শিপড অর্ডার্স, ইয়েস নোটিফাই মাই কাস্টমার, যখন আমার শিপমেন্ট হয়ে যাবে তখন কাস্টমার যাতে করে আমার এই ইয়েটা পায়, আমার এই যে আমার ওর শিপমেন্টটা হয়েছে, এই শিপমেন্টটার যেহেতু সে একটা কোনো একটা নোটিফিকেশন পায়, সেটা সে পাবে, সেটা আমি অ্যালাউ করে দিছি। কিন্তু দেখুন এই ঘরটা কিন্তু খালি আছে। সো এই ঘরটার মধ্যে দেখুন এই যে https://17track.net/en প্রশ্নবোধক নামস সমান চিহ্ন, এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল করবেন এই ইউআরএলটা দেওয়ার জন্য। আমি এই ইউআরএলটা আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। কারণ হচ্ছে কি, এই দেখুন আপনি যখন হেল্প সেন্টার কিংবা হচ্ছে শপিফাই অ্যাডমিনে যাবেন, তখন কিন্তু তারা আপনাকে এই জিনিসটাই সাজেস্ট করবে। তো ওইটা যদি আপনাদের খুঁজে পেতে সমস্যা হয়, তার জন্য আমি এই জিনিসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তারপর আপনাদেরকে আমি হেল্প সেন্টারটা একটু দেখাই। এই দেখুন, in overflow go to settings, general, in the notify customers about shipped orders section, trick notify my customers, এবং থার্ড বলছে কি in the empty field at the package tracking website url http, এই যে ইয়েটা আছে, যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা সে আমাকে দিয়ে দিতে বলছে। এই দেখুন এখানে কিন্তু একটা ছবি আকারও দেওয়া আছে, ছবি আকারও এখানে দেওয়া আছে। আর এখানে হচ্ছে এই যে শপিফাই অ্যাডমিনে যাব, আমরা অ্যাডমিনে গিয়ে এই যে শিপিং কনফার্মেশন যেটা আছে, এই শিপিং কনফার্মেশনে গিয়ে এটা আমরা পেস্ট করে দিব। বুঝতে পারছেন? এই যে কোডটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি।
যদি এগুলো আমি আজকে ক্লাসে এমনিতে দিয়ে দিব, তারপরে এখন আমি শেয়ার করে দিচ্ছি। আমি বেসিক্যালি আপনাদের সাথে লিঙ্কটা আগে শেয়ার করে দেই। আমি লিঙ্কটা শেয়ার করে দেই, একটা লিঙ্ক, দেন হচ্ছে এটা, হ্যাঁ এটা একটা একটা লিঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য, যাতে করে আমি যদি এই ডকুমেন্টস গুলো আজকে এমনিতে দিয়ে দিব, তো এই এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো জাস্ট আপনারা কপি করবেন এবং পেস্ট করবেন, দেন সেভ, আর কিচ্ছু না। ওকে, দেন হচ্ছে এখানে এতটুকু পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? এটা সব ইনস্ট্রাকশনই এখানে দেওয়া আছে, ওই যে কোনটা ভাবে আমরা কপি পেস্ট করবো আর কি করব না করব সবই দেওয়া আছে। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করে নিছি। ওকে, দীপ্ত দে, ওকে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, তাহলে আমরা আগে যাই। অটো আপডেটস, ডু নাথিং, নোটিফাই মি, কারণ এটা অটোমেটিক্যালি যখন আপডেটটা হবে তখন ওভারলো কিন্তু আগে এরকম ছিল না। তখন অটোমেটিক্যালি যখন আমার আপডেটটা হবে, আপডেট হতে গেলে ধরুন আমার এসকেইউ কিংবা হচ্ছে আমার বার কোডস এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে, যদি তুমি চেঞ্জ করো তাহলে তুমি আগে আমাকে নোটিফাই করো, নোটিফাই করার পরে তারপর তুমি চেঞ্জ করো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে হোয়েন ভ্যারিয়েন্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল, হ্যাঁ নোটিফাই মি। কারণ হচ্ছে কি, কিছু প্রোডাক্ট দেখা গেছে ভ্যারিয়েন্টটা আপনার স্টকে নাও থাকতে পারে, কিন্তু হচ্ছে আপনার সাপ্লায়ার স্টকে নাও থাকতে পারে। আমি এখন কথা বলতেছি আসলে ড্রপ শিপিং পারপাস। যদি ওর কাছে প্রোডাক্টটা না থাকে, তাহলে আমার কথা হচ্ছে, আমার যদি কাস্টমার অর্ডার দিয়ে ফেলে, সাপোজ আমার ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট দুইটা কালারের কম্বিনেশন, তো হচ্ছে এখন আমার ব্ল্যাক আছে, হোয়াইটটা আমার কাছে নাই, কিংবা হচ্ছে সাপ্লায়ারের কাছে নাই, কিন্তু আমার অলরেডি স্টোরে অর্ডার আসছে যে আপনার ব্ল্যাক হোয়াইটের উপরে, তো আমার কাছে কিন্তু আমি কিন্তু অলরেডি জানি না যে আমার সাপ্লায়ারের কাছে হোয়াইট আছে কি নাই, বাট আমার কাছে অর্ডার আসছে হোয়াইট, কিন্তু আমি দিতে পারিনি অলরেডি। যদি সাপ্লায়ারের কাছে শেষ হয়ে যায়, তাহলে সে অবশ্যই আমাকে যাতে নোটিফাই করে, সেটা আমি সেটিংসটা এখানে করে দিছি। হোয়েন দ্য কস্ট চেঞ্জেস, অবশ্যই কস্ট চেঞ্জ হওয়ার সময় আমাকে সে নোটিফাই করে দিবে। দেন হচ্ছে হোয়েন ইনভেন্টরি চেঞ্জেস, হ্যাঁ এটা ডু নাথিং, কারণ হচ্ছে ইনভেন্টরি যদি আমার অটোমেটিক্যালি করে দেখা গেছে কোনো সময় এটা জিরো হয়ে যাবে, কোনো সময় এটা নাই হয়ে যাবে, মানে আমার এটা আউট অফ স্টক হতে পারে। তো তার চেয়েও বেটার হচ্ছে আমার ডু নাথিং করে দেওয়াটাই আমার জন্য সবচেয়ে ভালো হবে। তো এখানে আমি সেভ সেটিংস, দেন হচ্ছে আমার এই যে গ্লোবাল প্রাইসিং, এই যে সুস্মিত দাদা একটু আপনি একটু নজর দিবেন। আপনি দেখুন প্রোডাক্টের কস্ট এখানে ডাবল করে দেওয়া, ঠিক আছে। যখন আমরা একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতেছি তখন সে ডাবল মাল্টিপ্লিকেশন করে প্রোডাক্টের প্রাইসটা সে ইন্ডিকেট করে। তো আপনি যদি এখানে ত্রিফল করে দেন, দেখা গেছে আপনার, কিংবা হচ্ছে ফিক্সড করে দেন, তো দেখা গেছে কি আপনি যে প্রোডাক্টে সাপোজ $3, $3 ইন্টু 2, তার মানে হচ্ছে কত, $6। তাহলে এটা $6 হিসাবে সে এখানে মেনশন করবে, সে আপনার এখানে $6 হিসেবে নিবে, যেহেতু এখানে ডলারের হিসাবে হচ্ছে, সেহেতু সে এখানে ডলারের হিসেব কাউন্ট করবে। সে কিন্তু তখন বিডিটি হিসেবটা কাউন্ট করবে না, সে এখানে দেখবে যে আপনার এখানে কিসে করা হচ্ছে। এখানে দেখুন গ্লোবাল প্রাইসিং rules work differently if you are not selling in USD on Shopify. Click here to learn why. এখানে আপনি যদি কোনো এক ধরনের প্রোডাক্ট যদি আপনি ইউএসডি তে সেল করতে না পারেন, তাহলে আপনি এখানে ক্লিক করবেন যে কেন আপনার এটা এই সমস্যাটা দেখা দিচ্ছে। এখন আমার এই সমস্যাটা হচ্ছে আমি এখনো পর্যন্ত এটা জন্য কোনো ধরনের পেমেন্টে যাই নাই, যার কারণে আমার এখানে এই প্রবলেমটা দেখাচ্ছে। তো আমরা এখনো পেমেন্টে যাব না, আমরা এখন তো আমরা যেহেতু লার্নিং প্রসেসে আছে, যেহেতু আমরা এখানে পেমেন্টের কোনো ইস্যুতে আমরা যাব না, আমরা এই কারণে ম্যানুয়ালি কাজটা করে যাবো, আমরা এখানে অটোমেটিক্যালি কোনো কিছু করতে চাচ্ছি না। দেন হচ্ছে প্রোডাক্টের কস্ট, প্রোডাক্টের কস্টটাও আপনি ঠিক একই রকম ভাবে, দ্যাট মিনস এটা হচ্ছে কস্ট কোনটা, এটা হচ্ছে আপনার ইউর প্রোডাক্ট কম্পেয়ার এট প্রাইস। দেখুন if you import a product that costs 10 USD, we will set as compare a price to 20 BDT, so 10 into 2 সমান সমান 20 BDT। দ্যাট মিনস হচ্ছে কি আমার এটা হচ্ছে সে দেখাবে $20, সরি $20, আর এটা দেখাবে আমার $6। ফর এক্সাম্পল আমি ডলারটাকে $6 হিসাবে মেনশন করে দিলাম। এখানে দেখুন a product that costs 10 USD would have its price set 20 BDT, 10 into
2 সমান সমান 20। তো আমার এখানে কম্পেয়ার হচ্ছে ওর এই দুইটা যদি আমি কম্পেয়ার করি তাহলে হচ্ছে আমার প্রোডাক্টের কস্ট একটা দেখাচ্ছে আমার যেটা আমি নিচ্ছি সেটা, আরেকটা আমাকে দেখাচ্ছে যেটা আমি অলরেডি কম্পারিজন করব তার জন্য আমি নিচ্ছি। সো আমার এখানে দুইটা প্রাইসের কম্পারিজন হচ্ছে। আরেকটা প্রাইসটা কি দেখাচ্ছে, অ্যাডভান্সড প্রাইসিং রুলস। দেখুন এখানে আমি যদি কোনো একটা প্রোডাক্টের রেঞ্জ আমি সেট করে দিই যে আমার তুমি এই প্রোডাক্টটা এই ক্যালকুলেশনে দেখাবে কিংবা হচ্ছে আমার প্রত্যেকটা প্রোডাক্ট এই ক্যালকুলেশনে যাবে, তাহলে আমি এখান থেকে আমার জিনিসটা আমি কস্ট রেঞ্জটা আমি এখান থেকে তৈরি করতে পারি, এখান থেকে আমি আমার ম্যানুয়ালি তৈরি করে নিতে পারি। তো আমরা এখন এই কমপ্লিকেশনে যাচ্ছি না, কারণ হচ্ছে এই কমপ্লিকেশনে প্রত্যেকটা প্রোডাক্টের রেঞ্জ একসাথে চেঞ্জ হলে আমার একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে, যার কারণে আমি এখানে অ্যাডভান্সড প্রাইসিংটাই যাচ্ছি না। যেহেতু অ্যাডভান্স প্রাইসিংটা দেখুন এখানে যখন কাজটা হয় তখন দেখুন কি লিখছে, দিস মার্কআপস উইল বি ইউজড ফর দ্য রেস্ট অফ দ্য প্রাইস রেঞ্জ। দ্যাট মিনস আমার যেগুলো প্রোডাক্ট অলরেডি বাকি আছে কিংবা হচ্ছে যে প্রোডাক্টগুলো আমি অলরেডি নেই নাই কিংবা হচ্ছে নিব, আমার ওই রেঞ্জটাও সে এখান থেকে চেঞ্জ করে দিবে। এবার যদি আমার 20 টাকার প্রোডাক্ট হয় সেটাও ও আমার এই রেঞ্জের উপরে ডিপেন্ড করে হয়তো 25 টাকা দেখায় দিল কিংবা 34 টাকা দেখায় দিল, এরকমই দেখায় অ্যাকচুয়ালি সচরাচর। তো আমার এটার জন্য কিন্তু একটা খারাপ একটা ইম্প্যাক্ট করতে পারে আমার সাইটের জন্য। দ্যাট মিনস আমরা এটা অ্যাডভান্স প্রাইসিং রুলসটা আমরা অফ করে রাখি। অ্যাসাইন সেন্টস, অ্যাসাইন সেন্সটা হচ্ছে কেমন, যেমন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের পরে 24 টাকা 25 পয়সা কিংবা হচ্ছে $10 10 সেন্ট, এই যে সেন্টের বিষয় আছে এই সেন্টে হচ্ছে যে এখানে মেনশন করে দেওয়া। আপনি যদি সেন্ট মেনশন করে দেন তাহলে এখানে সে ও সেন্ট মেনশন করে দিবে যে এত সেন্টে থাকবে। তো হ্যাঁ, তো এটা আমরা রাখতে পারি যে 80 সেন্টস এর মতো দেখা কম্পেয়ার করবে কত সেন্টসের সাথে। আচ্ছা এখানে 80 না রেখে আমরা 50 রাখি, 50 রাখি আর এখানে হচ্ছে আমরা 80 রাখি, ঠিক আছে? এই সেন্টসটা আমরা রাখতে পারি। ওকে, এবার সেভ সেটিংস। দেন এবার আসি আমরা সাপ্লায়ার্সে। ওকে, দেখুন পার্সোনালাইজড শিপিং মেথডস। তো এখানে আমার কোনো প্রোডাক্ট এখানে আমার অ্যাড করার দরকার নেই। আমার এখানে যদি আমার নিশ হইতো, নিশ হইলে আমি এখানে একটা প্রোডাক্টই এখানে অ্যাড করে দিতে পারতাম, কিন্তু এখন যেহেতু আমার নিশ নিশ ঠিক আছে কিন্তু আমার এখানে ভ্যারিয়েন্সটা বিভিন্ন ধরনের, দ্যাটস ওয়াই আমি এখানে অ্যাড প্রোডাক্টটা করতেছি না। আমি এখানে প্রত্যেকটা প্রোডাক্টই আমার কথা হচ্ছে সে দেখাবে এবং প্রত্যেকটা প্রোডাক্টই ঠিক মতো শিফট হবে। আমার আমার টেনশন হচ্ছে আমার প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব, আমি এখানে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো না। আমার এখানে স্টোরে যতগুলো প্রোডাক্ট আছে আমার প্রত্যেকটা প্রোডাক্টই আমার ইয়ের যে আমার কাস্টমারের কাছে আমার যাবে এবং এটা সাপ্লায়ারও পাবে এবং কাস্টমারের কাছেও যাবে। যেহেতু এখানে আমার স্পেসিফিক সাপ্লায়ার না, এখানে আমার কিন্তু আপনার র্যান্ডম সাপ্লায়ার, তো আমার ওইদিকে একটু খেয়াল রাখতে হবে। দ্যাটস আমি এখানে কোনো হাত দিচ্ছি না, এখানে কোনো হাত দিবেন না, এখানে কোনো হাত দেওয়ার তো প্রয়োজন নাই। দেন এখানে হচ্ছে আমরা যেহেতু ই প্যাকেট, আমরা ই প্যাকেটটা চয়েস করবো সবসময়, কারণ হচ্ছে আপনারা আলি এক্সপ্রেসে আমি আপনাদেরকে দেখাই একটু আলি আর ই প্যাকেটে মানে আপনার ম্যাক্সিমাম ইউএসএ কিংবা হচ্ছে এই বেসডে ফ্রি শিপিংটা একটু বেশি থাকে আর কস্টটা আপনার তুলনামূলকভাবে কম থাকে। আচ্ছা, আমরা খেয়াল করব যে কোন প্রোডাক্টটা এটা তো বাংলাদেশে আসবেই না এই প্রোডাক্টটা। এই দেখুন ই প্যাকেট এখানে লেখা আছে, দেখুন ই প্যাকেট, নো ই প্যাকেট, নো ই প্যাকেট, নো ই প্যাকেট,
আপনারা কি খেয়াল করছেন? আচ্ছা, আমার নেটটা এখানে একটু স্লো। দেখবেন যে উপরে এই দেখুন, নো ই প্যাকেট, নো ই প্যাকেট, নো ই প্যাকেট, দ্যাট মিনস আমার এখানে ফ্রি শিপিং ঠিক আছে, যে আমার এখানে ফ্রি শিপিং কয়েকটা আসবে, বাট এখান থেকে আমার কথা হচ্ছে আমার ই প্যাকেটে যখন এই কাজটা হবে তখন আমার ইউএসএ বেসড আমার যে কোনো ধরনের একটা অ্যাডভান্টেজ আমার থাকে। দ্যাট মিনস আমরা সবসময় খেয়াল করব আমরা ই প্যাকেটটাকে আমরা প্রাধান্য বেশি দিব। এই কারণে গ্রুপের লিঙ্কটা দেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সুস্মিত দাদা, গত ক্লাসের ডকুমেন্টটা পাবেন আজকেই পাবেন। আমি আজকে আপলোড দিয়ে দিব। তারপর হচ্ছে দীপ্ত দে বলছে যে ভাইয়া আমাকে এফবি গ্রুপের লিঙ্কটা দেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে অবশ্যই লিঙ্কটা দেওয়া হবে। আপনি আমাদের সাপোর্ট আছে, সাপোর্টের থেকে আপনাকে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমি আপাতত একটু ক্লাসটা নিচ্ছি। আপনি ক্লাসটা আমি আপনাকে দিয়ে দিব। আচ্ছা, তো এখানে আমরা ই প্যাকেটটা সবসময় খেয়াল করবো। দেখুন এখানে ফেডেক্সে কিন্তু হিউজ পরিমাণে একটা ডিমান্ড বা হিউজ পরিমাণে আপনার এই যে শিপিং কস্ট অনেক বেশি আসে, কিংবা হচ্ছে এখানে এই যে আলি এক্সপ্রেস প্রিমিয়াম যে শিপিংটা আছে এটার মধ্যে অনেক ধরনের অনেক বেশি আসে। কিন্তু এই যে আলি এক্সপ্রেস স্ট্যান্ডার্ড শিপিং যেটা আছে এটা বেসিক্যালি আপনার যে এশিয়া মহাদেশের জন্য এটা ভালো ইম্প্যাক্ট, মানে খুব ভালো ইফেক্টিভ। আপনার এটা এটা তেমন একটা আপনার শিপিং কস্টটা তেমন একটা রাখে না তারা। তারপর ডিএচএল এ ইউজ পরিমাণে আপনার মানে বাধার কোনো শেষ নাই। ডিএচএল এ কোনো একটা প্রোডাক্ট যদি এনে থাকেন আপনারা দেখবেন যে কি পরিমাণে মানে হ্যাসিং তারা যে দেয় এটা আসলে বলার মতো না। তো আমরা আসলে এই ধরনের কোনো হ্যাসিং এ যেতে যাচ্ছি না, যে কারণে আমরা ই প্যাকেটটাই সবসময় চুজ করে দিব। দেন হচ্ছে ওভাররাইড কাস্টমার ফোন নাম্বার। দেখুন এখানে হচ্ছে কি, আপনি যদি কোনো কাস্টমারের ফোন নাম্বারটা ওভাররাইড করতে চান, যে আপনি অটোমেটিক্যালি সে আপনার নাম্বার দেখাবে, ঠিক আছে, আপনি এখানে কিন্তু সেটাও করে দিতে পারেন। সেটা এখানে জাস্ট আপনার নাম্বারটা কিংবা হচ্ছে আপনার অ্যাড্রেসের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাও আপনি এখানে ইনক্লুড করে দিতে পারেন। এবারে দেখেন নিচে একটা ডকুমেন্ট একটা লেখা আছে, একটা আসলে এটাকে আমরা বিশেষ দ্রষ্টব্য বলতে পারি। হ্যাঁ, প্লিজ আপনারা একটু দেখুন এখানে কি লিখছে, আই এম ড্রপ শিপিং, প্লিজ ডু নট পুট এনি ইনভয়েসেস, কিউআর কোডস, প্রমোশনস or your brand name logo in the shipments. Please ship as soon as possible for repeat business. Thank you. এটা হচ্ছে শুধুমাত্র আপনার ড্রপ শিপিং এর ক্ষেত্রে, কারণ এই মেসেজটা আপনার সাপ্লায়ারের কাছে অটোমেটিক্যালি চলে যাবে এবং এটা মেনশন করে দিবে তুমি তোমার কোনো ধরনের ইনভয়েস কিংবা হচ্ছে কোনো ডকুমেন্টস, কিউআর কোডস, প্রমোশন, ব্র্যান্ডের নেম বা লোগো এই ধরনের কোনো কিছু তুমি ইউজ করবা না। তুমি জাস্ট প্রোডাক্টটা তুমি আমার কাস্টমারের কাছে নিয়ে পৌঁছাই দিবা, এতটুকু হচ্ছে গিয়ে তোমার কাজ। আর এটা হচ্ছে গিয়ে ড্রপ শিপিং। সো আমি এখানে কিন্তু বেসিক্যালি পারপাসটাই হচ্ছে আমার ড্রপ শিপিং এর পারপাসে আমি মাত্র কথাগুলো বলছি। কিন্তু আপনারা যদি নির্দিষ্ট স্পেসিফিক কোনো কান্ট্রিতে আপনার প্রোডাক্টটা ডেলিভার করতে চান, তো আপনারা এখানে তাকে মেনশন করে দিতে পারেন সাপ্লায়ারকে, যে তুমি এইভাবে এই সাপ্লায়ারের কাছে তুমি পৌঁছায় দাও আমার নাম দিয়া, তুমি জাস্ট ইয়েটা করে দাও। সো আর যদি আপনি আপনার নাম্বারটা দিয়ে দেন তাহলে দেখা গেছে কি আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কাছে মোটামুটি নোটিফিকেশন আসতেছে। তো আমি এটা আসলে প্রেফার করি না, কারণ হচ্ছে সাপোজ কোনো একটা কাস্টমার ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ও পেমেন্টটা করলো, সাপোজ ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করার সময় তার নাম্বারটা এখানে দেওয়া হলো, তার নাম্বারটা দেওয়া হলে এখন তার নাম্বারটার পরিবর্তে আপনার নাম্বারটা চলে আসবে। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু মানে একটা সমস্যা দেখা দিবে তখন, তখনই কিন্তু প্রবলেমটা আপনার হবে, মানে প্রবলেম হবে। কিন্তু এক্ষেত্রে একটা কিছু হয়তো বা এখানে গোপনীয়তা যদি আপনি রাখতে চান, যে তুমি আমার কাস্টমারের কাছে না বলে তুমি আমার কাছে বলবা, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন পাচ্ছে না। তাহলে এটা একটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্টও আছে, একটা পজিটিভ ইম্প্যাক্টও আছে। আমি এখানে আসলে দিতে চাচ্ছি না, এবং ফোন নাম্বারটা আমি এখানে দিতে চাচ্ছি না। ওকে, দেন এটা হচ্ছে আমাদের সেভ সেটিংস। দেন এই যে জিডিপিআর রিপোর্টস, আমি লাস্ট ক্লাসে বলছিলাম জিডিপিআর রিপোর্টস, এখানে জিডিপিআর নিয়ে আমরা এখন কোনো কাজ করব না। দেখুন এটা হচ্ছে রিপোর্টস আর ডিলেটেড অটোমেটিক্যালি আফটার 30 days, রিড মোর। আমরা যদি জিডিপিআর সম্পর্কে কিছু জানতে চাই তাহলে এই যে লিঙ্কটা এখন আমি দিব, এই লিঙ্কটার মধ্যে আপনারা জেনে নিতে পারবেন। জিডিপিআর এর কাজটা আসলে কি কি এখানে সবকিছু মেনশন করে দেওয়া আছে। তেমন কিছু না, অল্প একটু জাস্ট আপনারা একবার দেখলেই
এটা বুঝে ফেলবেন যে আসলে জিডিপিআরটা কি জিনিস। ওকে, আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত কোনো সমস্যা আছে কারো? একটু বলবেন, আমি তো শুধু বলেই যাচ্ছি। আসলে আমাদের হাতে সময়ও বেশি নাই, যার কারণে আসলে বলা। তাছাড়া আজকে তো বিভিন্ন সরকারি ছুটি কিংবা হচ্ছে অনেকের আসলে ফাংশন আছে, তো যার কারণে আমরা আসলে ক্লাসটা আজকে বেশি একটা লেংদি করব না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। দেন আমরা চলে যাই আদারে। তো এখানে আদার আমার অলরেডি ঢাকা সেট আপ করে দেওয়াই আছে, সো এখানে আমার আর কোনো সমস্যা নাই। তো আমরা অলরেডি কিন্তু আপনার ওভারলো নিয়ে কিন্তু একটা ব্রিফ অলরেডি আমরা জেনে ফেলছি যে আমাদের ওভারলোর মাধ্যমে কি কিভাবে প্রোডাক্ট আমরা চুজ করতে পারি এবং কি কি ধরনের কিভাবে আমরা ড্রপ শিপিং করতে পারি, সবকিছু কিন্তু অলরেডি আমি দেখাইছি। আর দেখুন, এখানে ফাইন্ড প্রোডাক্টস এর মাধ্যমে আমরা লাস্ট ক্লাসে দেখাইছি যে কিভাবে আমরা প্রোডাক্টটা চুজ করব। দেন হচ্ছে এই প্রোডাক্টের মাধ্যমে এখানে আমরা চুজ করব প্রোডাক্টটা, ঠিক আছে। জাস্ট এখানে অ্যাড ইম্পোর্ট দিয়ে দিলেই আমার হয়ে যাচ্ছে। দেন হচ্ছে অর্ডারস। কোনো একটা প্রোডাক্ট যদি আপনার অর্ডার আসে, তাহলে ওই প্রোডাক্টটা আপনার এখানে চলে আসবে, সবার আগে এই ড্যাশবোর্ডটায় চলে আসবে। সেটা হচ্ছে শুধুমাত্র ড্রপ শিপিং এর মাধ্যমে, কিংবা হচ্ছে আপনার ধরুন আপনার যদি নিজের লোকাল জোনে যদি বিজনেসটা হয়ে থাকে, যদি অর্ডার আসে তাও কিন্তু সে এখান থেকে দেখাবে। শুধুমাত্র আপনার ট্র্যাকিং, আমি ট্র্যাকিং এর যে কোডগুলো, ওই কোডগুলো আজকে দেখি আজকে সলভ করতে পারি কিনা। সলভ করতে পারলে তো ভালো, সলভ করতে না পারলে একটু কষ্ট হবেই। সো এই যে আছে যে এই যে ড্যাশবোর্ডটা এখানে সে দেখাবে। দেন আমার যে অলরেডি এক্সিস্টিং প্রোডাক্টগুলো আমি আলি এক্সপ্রেস থেকে নিছি, দেখুন এখানে কিন্তু সবগুলো প্রোডাক্টই সে দেখাইছে, ঠিক আছে। এই দেন ইম্পোর্ট লিস্ট। আমার ইম্পোর্ট লিস্টে কিন্তু কোনো প্রোডাক্ট থাকার কথা না, কারণ আমি প্রত্যেকটা প্রোডাক্টই এখান থেকেও কিন্তু ফাইন্ড প্রোডাক্টটা আপনি, কিংবা হচ্ছে অ্যাড প্রোডাক্টস বা ইউআরএল আর আইডি, আপনি কিন্তু ইউআরএল অথবা আইডির মাধ্যমেও কিন্তু কোন প্রোডাক্ট, সাপোজ আপনি আলি এক্সপ্রেস থেকে ডিরেক্ট আলি এক্সপ্রেস এখান থেকে কোনো একটা প্রোডাক্টের ইউআরএল নিয়ে, সাপোজ আমি এই প্রোডাক্টটা অন করছি, এই প্রোডাক্টের ইউআরএলটা নিয়ে আপনি ওইখানে দিয়ে দিতে পারেন। কিন্তু আমরা দেখুন, আমাদের আজকে লেসনের একটা বিষয় ছিল, সেটা হচ্ছে ওভারলো ইম্পোর্ট প্রোডাক্টস অটোমেটিক্যালি, ঠিক আছে। ইম্পোর্ট প্রোডাক্টস অটোমেটিক্যালি, দেখুন এটা কিভাবে। এটা হচ্ছে ওভারলো একটা এক্সটেনশন আছে, রাইট, একটা এক্সটেনশন আছে। দেখি আমার এখানে এখন আছে কিনা। আচ্ছা, আমার এখানে যে ওভারলোড এক্সটেনশন ছিল ওইটা আসলে আমি ডিলিট করে দিছি, কারণ হচ্ছে আমারটা আপনার পারচেজ করা, দ্যাটস ওয়াই যখন আমি এই কাজটা করতেছি তখন আমার জন্য একটু সমস্যা হচ্ছে। তো ওই ওভারলো যে এক্সটেনশন আছে, আপনারা শুধুমাত্র ওভারলো, গুগল ওভারলো এক্সটেনশন এটা দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আমি তারপরে একবার দেখি। আচ্ছা, আমার এখানে আছে আছে আছে, কিন্তু এটা কাজ করতেছে না কেন? আচ্ছা, আচ্ছা, আমার এটা আপডেট চাচ্ছে। তো আপনারা এই এক্সটেনশনটা যখন ইউজ করবেন, আচ্ছা আমি তারপরে এটাকে দেখি তুলে, মনে হয় এটাকে ডিলিট করে আবার অন করে দিলে ভালো হবে নাকি, কারণ এটা তো এখানে শো করতেছে না। না, এখানে এটা না। হুম,
আমার এটা আসলে কাজ করতেছে না, এটার মধ্যে একটু সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর আমি দেখি এখান থেকে আমরা নেই। ওকে, আচ্ছা। হ্যাঁ, অ্যামাজন থেকে কিনবে প্রোডাক্ট করতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা, তাহলে কি করতে হবে সেটা আসলে অ্যাপস এর কাজ। সেটা আমরা যেদিন আমরা অ্যাপস এর বিষয়ে আমরা ড্রপ শিপিং এর ক্লাসটা করব, ওইদিন আসলে আমি এই বিষয়ে বিস্তারিত বলবো। অ্যামাজন, ইবে, ইচ্ছি, এই তিনটা বিষয় নিয়ে আমি ওইদিন আলোচনা করব। কিংবা এই তিনটার অল্টারনেটিভ হিসেবে কোনটা ভালো কাজ করতে পারে, আমি সেই জিনিস নিয়েও কাজ করবো ইনশাল্লাহ। প্রদীপ ভৌমিক দাদা, আপনি এই বিষয় নিয়ে টেনশন, এটা আমার মাথায় আছে। আর এটা নিয়ে কোনো ধরনের টেনশন করেন না, কারণ হচ্ছে আলি এক্সপ্রেসটা এই কারণে, কারণ এটা হচ্ছে সহজ বিষয় এখন আমাদের জন্য। এটা যে প্লাগইন গুলো আছে এগুলো খুব ইউজার ফ্রেন্ডলি, এবং এগুলো দিয়ে আমি খুব তাড়াতাড়ি, লাস্ট ক্লাসে যেরকম আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে একসাথে কাজ করছি, এরকম কাজগুলোর জন্য আসলে খুবই ইফেক্টিভ। আর সাপ্লায়ারটা আসলে খুব খুব ভালো কাজ করে। আর অ্যামাজন থেকে যখন আমরা কাজটা করতে যাব, তখন আসলে আমাদের একটা পেমেন্ট ইস্যুতে আমাদের যেতে হবে। সেটা হচ্ছে আমাদের অ্যাপসে যে পেমেন্ট, ওই পেমেন্টটাতে গিয়ে আমরা কাজ করতে পারবো। যেমন এখন ওভারলো আমরা কিন্তু ফ্রিলি ইউজ করতে পারতেছি, হ্যাঁ। কিংবা হচ্ছে আমাদের আরেকটা আছে আলি অর্ডার্স। আমি ওভারলো পরিবর্তে এখন ওভারলোটা আপনারা যখন এক্সটেনশন ইউজ করবেন, দেখবেন কি এখানে উপরে ডান কোনায় ওভারলোর যে সাইনটা, আমি সাইনটা কিন্তু অলরেডি শেয়ার করছি। সাইনটা হবে এরকম, আমি দেখাই। ওভারলোড সাইনটা কিন্তু এরকম হবে, ঠিক আছে? ওভারলোড সাইনটা এরকম হবে। সম্ভবত আমার ওভারলো এটা এক্সপায়ার্ড হয়ে গেছে। এই তো না, চলে আসছে আমার ওভারলোটা। এই যে এই ওভারলো সাইন, ঠিক আছে? এই যে ওভারলোর এখানে যে সাইনটা আছে, এখানে জাস্ট ফাইন্ড প্রোডাক্টস। ওকে, ফাইন্ড প্রোডাক্টস দেওয়ার সাথে সাথে দেখুন, ওকে হ্যালো, আমি সাপোজ এই প্রোডাক্টটা নিলাম। কিংবা হচ্ছে এখানে আপনি যতগুলো প্রোডাক্টই নেন না কেন, এই দেখুন, জাস্ট এইখানে আপনি ক্লিক করবেন, আর এইটা অটোমেটিক্যালি আপনার অ্যাড টু ইম্পোর্ট লিস্ট। মানে তার মানে হচ্ছে কি, আগে আমরা নিছি ওভারলোর ভিতর থেকে ফাইন প্রোডাক্টস করে আমি প্রোডাক্টগুলো নিছি, রাইট? আর এখন আমি আলি এক্সপ্রেসের মতো এত বিশাল একটা মার্কেট প্লেস থেকে আমি প্রোডাক্ট চয়েস করে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমি প্রোডাক্টটা অটোমেটিক্যালি আমার স্টোরে নিয়ে যাচ্ছি। তো এখন দেখুন, আমাদের ড্যাশবোর্ডটা চলে যায়। এখন একটু এখানে রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পর দেখবেন, এই দেখুন, এই মাত্র যে প্রোডাক্টটা আমি নিছি, এটা অটোমেটিক্যালি আমার ইম্পোর্ট লিস্টে চলে আসছে। এখন আমি যদি এটাকে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি। আমি জাস্ট এখন আমার যে পেন্ডেন্ট ছিল, আমি পেন্ডেন্ট নিয়ে কাজ করি। প্রেস আচ্ছা, আমি এই দেখুন, এখন এই যে নিচে এখানে এখানে এই যে ড্রপ, এই যে ওভারলোড যে ইয়েটা, যে সাইনটা, এই সাইনে জাস্ট আমি ক্লিক করতেছি, আমার প্রোডাক্টটা অটোমেটিক্যালি আমার চলে যাচ্ছে আমার স্টোরে। সে আমার অটোমেটিক্যালি এই যে অলরেডি অ্যাডিং প্রোডাক্টস টু ইম্পোর্ট লিস্ট, আমার একটা ক্লিকে আমার সেই প্রোডাক্ট চলে গেছে। আরেকটা দেখুন, এখানে আমি একটা এটা মাত্র 4টা সোল্ড, এটা আমি নিব না, আমি আর একটু বেশি প্রোডাক্টেরটা নিব। আচ্ছা, এখানে আমি অর্ডারসে গিয়ে যাই। অর্ডারসে যাওয়ার পরে আমি এখান থেকে দেখুন, এই যে সাইনটা, এখন আমি কিন্তু আর উপরে যে আমাদের বুকমার্কস যে বারটা আছে, ওই বার থেকে কিন্তু এখন আমি নিচ্ছি না। আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি, বার থেকে আমি নিচ্ছি না। এখন আমি কিন্তু কোথা থেকে নিচ্ছি, আমার এই যে প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টের উপরেই কিন্তু আমার এই সাইনটা চলে আসতেছে। তো আমি এই সাইনে জাস্ট ক্লিক করতেছি, এবং আমার প্রোডাক্টটা অটোমেটিক্যালি আমার ইম্পোর্ট লিস্টে চলে যাচ্ছে। এই দেখুন এখানে, আনফরচুনেটলি নো, দেখুন আমরা যা যা সেটিং করছি, আমাদের সবকিছু সেটিং কিন্তু এখানে চলে আসছে। সো এখন আমি দেখুন, এখানে আমি ক্লিক করলাম, সরি এখানে এটা নিচ্ছে না কেন,
আচ্ছা ওইটা ই প্যাকেটের ছিল না তাই না? আচ্ছা এটা দেখি। ওকে দেখুন আমার এখন আমার প্রত্যেকটা দুইটা প্রোডাক্ট নিচ্ছি, এখন আমার দুইটা প্রোডাক্ট ই প্রোডাক্ট ছাড়াও এই এটা ছিল এটা হচ্ছে ই প্যাকেট ছাড়া আর এটা হচ্ছে ই প্যাকেট। একটা নিচ্ছি ই প্যাকেটের, একটা নিচ্ছি ই প্যাকেট ছাড়া। ই প্যাকেট এটা এটা হচ্ছে ই প্যাকেট আছে, এটা এটা যদি একবার ই প্যাকেট হয় আবার ই প্যাকেট হয় না, এটা ই প্যাকেট কারণ আমার নো ই প্যাকেট। আচ্ছা ওকে আমার এখান থেকে কিন্তু প্রোডাক্টগুলো দেখি আমার ওভারলোতে আসছে কিনা, তবে এটা চলে আসবে, যদি এখন না আসে সমস্যা নেই। এখন আসলে আমরা অনেক তাড়াহুড়ার মাধ্যমে মনে হয় যেন কাজটা করতেছি। আমরা আমাদের ইম্পোর্ট লিস্টটা দেখি, দেখুন না না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চলে আসছে, দেখুন এই প্রোডাক্টটা অলরেডি আমার ডাবল আসছে, এই প্রোডাক্টটা আমার ডাবল আসছে। রিমুভ করে দেই, দেখুন আমি এই প্রোডাক্টটা এখন আমি তুলি, চুজ কালেকশন, এটা যেহেতু আমার হোয়াইট গ্রুপ পেন্ডেন্ট, হোয়াইট পেন্ডেন্টে আমি দেই, দেন আর কিছু না, ইনসার্ট ট্যাগ পেন্ডেন্ট নেকলেস ব্রাউন পেন্ডেন্ট। ওকে ভ্যারিয়েন্টস তো অলরেডি আপনারা জানছেন যে চেঞ্জ অল প্রাইস, এখানে আমি চেঞ্জ অল করে দেই 4, এই তো এটা আমি অবশ্য মার্কেট 1234, হ্যাঁ এটা আমি এখানে না দেখাই, আমার এখন এখানে ইম্পোর্ট টু স্টোর। ওকে আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, একটা প্রোডাক্ট নিয়েছি আমি, দেখুন এখানে আমার কিন্তু 4টা প্রোডাক্টই চলে আসছে। এই যে ইম্পোর্ট লিস্ট 4টা প্রোডাক্ট ছিল, আমরা 2টা প্রোডাক্টের মতো আমরা ডিলিট করে দিয়েছি। একটা প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করছি আর 2টা প্রোডাক্ট এখানে আছে, আর একটা প্রোডাক্ট আমরা ডিলিট করে দিয়েছি, ওটা ডাবল আসছিল। ওকে এবার আমরা আমাদের স্টোরে চলে যাই, এই যে আমাদের স্টোর। এখন আমরা এখানে দেখি শপে যাই, হোয়াইট প্যান্ডেন্টে যাই, আজকে আমরা ফুটার সেকশন নিয়ে কাজ করে দিব, ঠিক আছে? এই যে এই প্রোডাক্টটা, না 1 2 3 4, এই যে এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমরা মাত্রই আনছি, ঠিক আছে? তো এটা হচ্ছে ওভারঅলের মাধ্যমে আমরা কিভাবে অটোমেটিক ভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব। একটা হচ্ছে আমরা ওদের ইন্টারনাল যে ইন্টারফেস, ওই ইন্টারফেসের মাধ্যমে আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারি এই যে ফাইন্ড প্রোডাক্টস এর মাধ্যমে। আর একটা হচ্ছে আমরা ম্যানুয়ালি, বাট এটা আমরা অটোমেটিক্যালি জেনারেট করতে পারি আমাদের প্রোডাক্টগুলো। প্রোডাক্টগুলো আমরা ওভারলোর মাধ্যমে আমাদের স্টোরে আমরা নিয়ে আসতে পারি। তো সেটাও আমি আজকে দেখাই দিলাম যে ওভারলোড অলরেডি আমাদের কাজ কিন্তু ম্যাক্সিমাম কমপ্লিট, আমাদের ওভারলোড মাধ্যমে যতগুলো কাজ আছে আমাদের প্রত্যেকটা কাজই মোটামুটি কমপ্লিট। তো এটা নিয়ে কি আর কোনো ধরনের কোনো প্রশ্ন আছে কারো? ওভারলোড কিংবা হচ্ছে কোনো বুঝার কিংবা হচ্ছে কোনো জায়গার মধ্যে কোনো সমস্যা কি আছে কারো? আচ্ছা প্রদীপ ভৌমিক দাদা লিখছে যে না। ওকে গুড। সুমিত দাদা কি ওকে? সুমিত ভাইও কিন্তু অনেক পরিশ্রম করে, বুঝাই যাচ্ছে। ওকে এবার আমরা তাহলে আমাদের স্টোর থেকে আমরা কাজটা করি। আচ্ছা এটা এবার আমরা আমাদের এটা আমরা কাজ করব, আমরা এবার আমাদের ফুটার সেকশন নিয়ে আমরা কিছু কাজ করব, ঠিক আছে? আমাদের স্টোরের কাজ কিন্তু আমরা আসলে অনেক কিছুই করতে পারি না, যেমন আমরা এখানে ইমেজটা দিতে পারি না, টেস্টিমোনিয়াল দিতে পারি না এখানে, কিন্তু এগুলো সমুদ্র দাদা কিন্তু অলরেডি করে দিছেন, উনি কিন্তু অলরেডি করে ফেলছেন। সো আমি এখন করি, আমরা এখন করি আবার, বেশিক্ষণ সময় লাগবে না, আর আজকে আমরা আসলে বেশি সময় নিবও না। এখন অবশ্য প্রোডাক্ট রিভিউ যেটা আছে ওইটা নিয়ে আসলে কোনো কথা বলা হয় নাই, আমরা এখন এটা দেখি। তো এই এখানে আমি ভিউ দিয়ে দিছি, এখানে আমার এই ইমেজের যে ওভারলেটা আছে এই ওভারলেটা আমি রাখতে চাচ্ছি না, এটা আমি উইথড্র করে দেই। দেন হচ্ছে আমার টেস্টিমোনিয়ালটা থাকবে, আমার গ্যালারি, আমার গ্যালারিটার মধ্যে আমি একটা করে ছবি আমি রাখতে পারি, এটা ভালো, একটা করে আমি সিলেক্ট ইমেজ দিতে পারি।
ফ্রি ইমেজ নিয়ে নেই, যেহেতু আমার এখানে নেকলেস নিয়ে কথা। আচ্ছা, আমি এখানে যদি হ্যালোইন থেকে আমি নেই, একটা পিকচার নিলাম, সিলেক্ট। আচ্ছা, এটা ইমেজ অ্যালাইনমেন্ট মিডিয়ালি দিয়ে দেই। লিঙ্ক, আমি যদি এখানে কোনো লিঙ্ক করে দিতে চাই, এই যে কালেকশনে যাই, কালেকশনে গিয়ে আমি এখানে ব্রাউন প্যান্ডেন্টটাকে আমি লিঙ্ক করে দিলাম। ওকে, জাস্ট এখানে ক্লিক করলে আমার অটোমেটিক্যালি কোনো একটা ক্যাপশন আমি দিয়ে দেই, ব্রাউন। ওকে, একটা গেল। দেন হচ্ছে আমার এখানে ইমেজ আর একটা নেই, সিলেক্ট ইমেজ, এখান থেকে নেই, হ্যালোইন থেকে নেই, দেখি এটা হয় কিনা। হ্যাঁ, গুড হয়েছে। এখন আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এখানে লিঙ্কটা দিয়ে দেই, হোয়াইট প্যান্ডেন্ট। হোয়াইট প্যান্ডেন্ট। দেন আমি আরেকটা নেই, সিলেক্ট ইমেজ, হ্যালোইন থেকে নেই, ওকে। এখন এখানে আমি কি দিব, এখানে আমি পেজ দেই একটা, শপ। শপ, ওকে। ঠিক আছে, এটা আমাদের কমপ্লিট। এখন দেখুন আমরা ফুটার সেকশন নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আমরা আমাদের ফুটার সেকশন নিয়ে কাজ করব। ফুটারে যাব, ফুটারে গিয়ে এখন দেখুন কুইক লিঙ্কস। হ্যাঁ, কুইক লিঙ্কসের এখানে আমাদের অলরেডি একটা কি কি আছে, এখানে আমরা যে এডিট মেনু আছে, হ্যাঁ, এডিট মেনু গিয়ে আমরা একটা এডিট মেনু আমরা তৈরি করে নিতে পারি। ঠিক আছে, এখানে আমরা এখানে ক্লিক করব, এডিট মেনু। এডিট মেনুতে ক্লিক করে দেখুন এখানে আমরা কি কি অ্যাড করে নিব। এডিট মেনুতে ক্লিক করব। এখন আমার অলরেডি একটা আছে সার্চ, একটা আছে প্রাইভেসি পলিসি। হ্যাঁ, এখন এখানে আমি আরো কিছু পলিসি নেব, যেমন হচ্ছে রিফান্ড পলিসি, শিপিং পলিসি এবং রিফান্ড পলিসি এবং শিপিং পলিসি, এই তিনটেই নেই। অ্যাড মেনু আইটেম, এখানে আমি রিফান্ড পলিসি চলে আসছে। এখন আমি লিঙ্ক করে দিব কোথা থেকে, এখানে আমাদের পলিসিস যে একটা বার হচ্ছে, আমরা এখান থেকে নিব। ঠিক আছে, আমাদের অলরেডি রিফান্ড পলিসিটা আমি নিয়ে নিছি, অ্যাড। আরেকটা হচ্ছে আমাদের শিপিং পলিসি। ওকে, শিপিং পলিসিস, শিপিং পলিসিস। ঠিক আছে, অ্যাড। ওকে, আমার আপাতত কুইক লিঙ্কসের এখানে কোনো কিছু প্রয়োজন নাই, সো আমি এখানে সেভ করে দেই। সেভ করে দেই। এখন আমি চলে যাই, এখন আমি এখানে গিয়ে, আচ্ছা এখানে না, এখন আমি এখন আই বলে ক্লিক করি। আমি এখন স্টুডিও একটু দেখি। এই যে দেখুন আমার কুইক লিঙ্কসে সার্চ, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি এবং শিপিং পলিসি, এবং আমি প্রত্যেকটা যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু সে আমাকে দেখা দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কুইক লিঙ্কস। এবার আমি অন্য একটা দেখি, এখান থেকে আমি ব্যাকে যাব, ব্যাকে গিয়ে এই দেখুন এখানে কিন্তু আমরা এটা আমি এখানে আপনি আপনাদের এখানে আচ্ছা, আমি যদি এটা ডিলিট করে দিই, দেখুন আমি একটা অ্যাড করি। দেখুন আপনাদের এখানে যে অপশনটা আপনারা পাচ্ছেন, সেখানে আপনারা জাস্ট এখানে অ্যাড কন্টেন্ট, মানে ফুটার সেকশন দেখবেন কি অ্যাড কন্টেন্ট লেখা। আপনি এখানে মেনু আইটেমস এরও নিতে পাচ্ছেন,
আপনি টেক্সট আইটেম নিতে পাচ্ছেন। তো আমরা এইমাত্র দেখাইছি যেটা, সেটা হচ্ছে মেনু আইটেমস। এখন আমি একটা টেক্সট আইটেম দেখাই। টেক্সট আইটেম, এই দেখুন টেক্সট আইটেম দেওয়ার সাথে সাথে টক অ্যাবাউট ইউর বিজনেস। তো আমরা এখানে লিখবো যে আওয়ার বিজনেস, অ্যাবাউট আওয়ার বিজনেস। ঠিক আছে, অ্যাবাউট আওয়ার বিজনেস দিয়ে দিচ্ছি। এখন আমি সেভ করে দেই। এখন যেহেতু অ্যাবাউট আছে, এটা আমাদের আগে হওয়া উচিত, এটা আমি আগে নিয়ে নিলাম। কুইক লিঙ্কসটা আমার পরে থাকলো, টার্মস এন্ড পলিসিটাও থাকলো, এবং নিউজ লেটার, এই তিনটা সেকশন নিয়ে অলরেডি আমরা কাজ করলাম। ঠিক আছে, সো এবং কারেন্সি সিলেক্টর যেটা, এটা যেভাবে আছে আমাদের ল্যাঙ্গুয়েজ কিংবা হচ্ছে কারেন্সি সিলেক্টর, সেটা আমাদের আপাতত এভাবে থাকুক। পেমেন্ট সেটিং আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আমি কিন্তু আপনাদের সাথে একটা জিনিস বারবার শেয়ার করছিলাম, সেটা হচ্ছে চেক আউটের বিষয়টা নিয়ে একটু মাথায় রাখার জন্য। সেটা কি আপনাদের কারো মাথায় আছে? আপনারা কি চেক আউট সম্পর্কে, আমি বলছিলাম যে আমাদের কিভাবে চেক আউটটা নিয়ে কিন্তু আমাদের একটু স্টাডি করতে হবে, কিন্তু হচ্ছে আমাদের চেক আউটটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব সেটা, সেই বিষয়ে আপনারা একটু, হ্যাঁ অলরেডি প্রদীপ ভৌমিক ভাই লিখছে, হ্যাঁ ঠিক আছে, গুড ভাই, একটু মাথায় রাখবেন এবং আমরা নেক্সট ক্লাসে ওইটা সলভ করব। আচ্ছা, কোনটায়? এটা আছে। আচ্ছা, তো এখন রিফান্ড পলিসি আমাদের এটা অলরেডি প্রিপেয়ার্ড হয়ে গেছে। শো কারেন্সি, ওকে। এবার থিম সেটিংসে যাই। এখন দেখুন থিম সেটিংসে যাবেন, নিচে দেখবেন কি যে থিম সেটিংস একটা অপশন আছে। থিম সেটিংসে যাওয়ার পরে আপনার যে টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টামলার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ভিমিও, হ্যাঁ আপনারা কিন্তু এই প্রত্যেকটা জিনিসই পেয়ে যাচ্ছেন। এখন আমি আমার সফটওয়্যারের যে পেজটা আছে, আমি পেজটাতে যাই। আচ্ছা, আমি আপাতত এখান থেকে এই ইউআরএলটাই নিচ্ছি। ইউআরএলটাই নেই। ইউআরএলটা নেওয়ার পরে দেখুন কিভাবে দেখায়। আচ্ছা, দেখুন আমি এখানে দিয়ে দেই ফেসবুকের, আমি এখানে প্রত্যেকটাতে দিয়ে দেই, কারণ আমাদের কিন্তু স্টোরে এই ধরনের কোনো আইকন কিন্তু নাই, দেখছেন? এই ধরনের কিন্তু কোনো আইকন এখনো পর্যন্ত আমরা ক্রিয়েট করিনি। আমরা নেই, দেন হচ্ছে আমার ইউটিউব নেই, আর কিছু লাগবে না। এখন আমি সেভ দেই। এই দেখুন আমাদের কিন্তু এখন প্রত্যেকটা জিনিসই চলে আসছে। ঠিক আছে, সো আমাদের কিন্তু এখন একটা পূর্ণাঙ্গ কিন্তু এখন কিন্তু স্টোরে মতো দেখাচ্ছে যে এটা একটা আমার স্টোর। আচ্ছা, আমরা কিন্তু টেস্টিমোনিয়াল নিয়ে কোনো কাজ এখনো করিনি না। ওকে, এখন কিন্তু আমার স্টোরটা, একটা আমি রিফ্রেশ দেই। ওকে, ফাইন। টেস্টিমোনিয়াল নিয়ে আমরা কিন্তু কাজ করি নাই, কারণ টেস্টিমোনিয়াল নিয়ে তেমন কিছু দেখানো নাই এখানে। এখানে আসলে আপনারাই এটা ভালো বুঝবেন, সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যাও নাই, এটা নিয়ে আসলে সবাই পারবেন একটু ইয়ে করলে। ঠিক আছে, তারপর আমি একবার যাই। এই যে টেস্টিমোনিয়ালে গিয়ে দেখুন, টেস্টিমোনিয়ালে আপনি যদি আপনার নিজের ভাবে কোনো কিছু করতে চান, আপনি এখান থেকে কিন্তু করতে পারেন। অথর্সের নেম, এখানে অথর্সের নেমটা চলে আসবে। সাপোজ এখানে আমি দিলাম, আমার নামটা দিয়ে দিলাম। এভাবে যদি আপনারা কোনো কিছু লিঙ্ক আপ করে দিতে চান, এখানে পয়েন্ট যদি আপনারা লিঙ্ক করতে চান, এখানে সেটাও করতে পারবেন। দেখুন এটা আমি লিঙ্ক করে দিলাম। এখন আমি কোথায় লিঙ্ক করবো? ধরুন আপনি যদি ম্যানুয়ালি কোনো কিছুতে লিঙ্ক করতে চান, আপনি জাস্ট ওই ইউআরএলটা আনে এখানে জাস্ট ক্লিক করবেন। এখান থেকে আপনি ইউআরএলটা আনবেন, এখান থেকে আপনি ইউআরএলটা আনবেন। সাপোজ যে কোনো জায়গা থেকে আপনি কোনো একটা প্রোডাক্ট কিংবা কোনো একটা যেটা নিয়ে আপনি কাজ করেন, জাস্ট ইউআরএলটা আনবেন এবং ইউআরএলটা এখানে পেস্ট করে দিয়ে
আপনি একটা এন্টার ক্লিক করবেন, ঠিক আছে? এটা ওকে, দেখুন আমার ইউআরএল অনুযায়ী হয়ে গেছে, ঠিক আছে? টেস্টিমোনিয়ালসটা আমার ইউআরএল উপরে হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমি যদি প্রোডাক্টটার উপরে নেই, এই প্রোডাক্টটাও কিন্তু আমার ইনসার্ট হয়ে যাচ্ছে টেস্টিমোনিয়ালসটা, ঠিক আছে? কোনো একটা প্রোডাক্টের উপরে যদি কেউ কোনো ধরনের একটা কমেন্ট করে থাকে, আপনি এখানে কিন্তু কমেন্টটাকেও হাইলাইটস করে দিতে পারেন। তো সেভ। আচ্ছা, এখানে আমরা যদি হেডিংটা দিয়ে দেই যে কাস্টমার্স টেস্টিমোনিয়ালস, ঠিক আছে? কাস্টমার টেস্টিমোনিয়ালস হবে কাস্টমার টেস্টিমোনিয়ালস, ঠিক আছে? এখানে আমি দিয়ে দিছি, এটা কিন্তু আমি এখন বিভক্ত করে ফেলছি। ওকে ওকে, এরপর মোটামুটি আমাদের ফ্রন্ট এন্ডের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এখন এতটুকু পর্যন্ত কি কোনো ধরনের কোনো সমস্যা আছে কারো? একটু জানাবেন। মোটামুটি আমাদের স্টোরের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের প্রোডাক্ট রিভিউজ যে বিষয়টা নিয়ে আছে, ওই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলার বাকি আছে। ওই প্রোডাক্টের যে রিভিউটা আছে, রিভিউটা নিয়ে আমি একটু কথা বলি। আচ্ছা, আপনারা একটু কিছু বলবেন, যে কোথাও যদি সমস্যা হয় আমাকে একটু বলবেন। আচ্ছা, এখানে আমি অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পরে এখানে আমি ভিজিট দ্য শপ অ্যাপ, এখানে আমি সার্চ দিব প্রোডাক্ট রিভিউজ, প্রোডাক্ট রিভিউজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কোন অ্যাপসটা নিব সেটা হচ্ছে যে আমাদের দেখার বিষয়। দেখুন, এই অ্যাপসটা 1353, দ্যাট মিনস খুবই ভালো অ্যাপস এবং 3.9 রেটিং। সো এটাতে আমরা ক্লিক করব। এটা কিন্তু আমাদের অ্যাপস এর ক্লাস না, তারপরে কিন্তু আমরা আসলে এটা নিচ্ছি কারণ এটা আমাদের ইন ফিউচারও কিন্তু এটা আমাদের লাগবে। তো এটার কাজটা আমি এটা ইমপ্লিমেন্ট করে দেওয়ার কারণটা হচ্ছে আমার স্টোরটা আসলে সুন্দর দেখানো। অ্যাড অ্যাপ, যেহেতু এটা আমাদের আজকে লেসনেও আছে, সো আমরা এটা দেখাতেই পারি। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের লেসনের কাজটা মোটামুটি কমপ্লিট প্রায় আজকের লেকচার 5টা। হ্যাঁ, তো এই যে ইনস্টল অ্যাপ, আর সম্ভবত আপনাদের একদিন কি 2 দিন টানা ক্লাস হতে পারে, কারণ আমাদের আসলে স্টোরটাও 9 দিনের ভ্যালিডিটি, তো আমাদেরকে একটু সিনসিয়ার হতে হবে, কারণ তারপর আমাদের রিভিউ একটা বিষয় থাকে। তারপর আমরা চিন্তা করবো যে আমরা কি এটা পারচেজ করব কি করব না আর কি। তো দেখুন, এই যে প্রোডাক্টের যে রিভিউটা আছে, এই রিভিউটার জন্য সে আমাকে কি ইনস্ট্রাকশন দিছে, অ্যাড রিভিউজ টু ইউর প্রোডাক্ট পেজেস। Okay, so this code snip displays reviews on your product pages and adds SEO friendly review score to your Google search result. Copy the following code snip to the clipboard. So আমি এটা আমাকে সে কপি করতে বলছে, এই কোডটা সে আমাকে কপি করতে বলছে। আপনারা যখন এটা সেটা দিই তখনই ওরা আমাদেরকে এই কোডটা দিবে। কোডটা দেওয়ার পরে সে আমাকে কোথায় বলছে এটা পেস্ট করতে, দেখুন, paste the snip in your section product template liquid file where you want your reviews to appear, usually this just below the product description tag. আচ্ছা, এটা আমার প্রোডাক্ট ডেসক্রিপশন ট্যাগ। তাহলে আমরা এখান থেকে চলে যাব আমাদের এই যে অনলাইন স্টোরে ক্লিক করব। অনলাইন স্টোরে ক্লিক করব আমরা। এটা এই যে আমাদের কোডটা কোথায় দিতে হবে,
সেটা আমরা যাচ্ছি, অ্যাকশনে ক্লিক করব, ক্লিক করে আমরা এডিট করে যাব, এডিট করে যাব। এবার আমাদের বলছে যে এখানে দেখুন এটা হচ্ছে লেআউট, এটা হচ্ছে টেমপ্লেটস, এটা হচ্ছে সেকশন, এটা হচ্ছে স্নিপস, এটা অ্যাসেট, এটা কনফিগারেশন। আমরা আমাদেরকে যেতে বলছে, দেখুন আমাদেরকে কই যেতে বলছে, আমাদেরকে যেতে বলছে সেকশনস। তো আমরা সেকশনসে যাব, সেকশন, সেকশনস, এখান থেকে আমাদেরকে বলছে প্রোডাক্টস, দেখুন প্রোডাক্ট টেমপ্লেট লিকুইড, প্রোডাক্ট টেমপ্লেট লিকুইডে এই দেখুন প্রোডাক্ট টেমপ্লেট লিকুইড। সো এখন আমরা যে ডেসক্রিপশনে যে বিষয়টা সেটা আমরা কোথায় পাবো, আমরা নিচে দেখি, নিচে দেখি ডেসক্রিপশন, কারণ আমাদেরকে এটা বের করতে হবে। দেখুন এই যে ডিপ, এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন, এই ডিপটা, এই যে সিঙ্গেল প্রোডাক্ট ডেসক্রিপশন যে রেটটা, এই রেটের এই ডেসক্রিপশনটা আমাদেরকে বের করতে হবে। সো এটা কোথায় আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন, আচ্ছা আমরা কন্ট্রোল অ্যাপটা ক্লিক করি, এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা পেয়ে গেছি। সো এটা হচ্ছে 272 নাম্বার, 272 নাম্বার ট্যাগ, 272 নাম্বার ট্যাগ, এটা মনে রাখবেন 272। এবার দেখুন প্রোডাক্ট সিঙ্গেল ডেসক্রিপশন রেট, এটা আমরা দেখি এখানে ওরা কি এটা কি দিছে কিনা। এই দেখুন প্রোডাক্ট সিঙ্গেল ডেসক্রিপশন রেট, আইটেম প্রুফ ডেসক্রিপশন, ডাবল কোট, থার্ড ব্র্যাকেট, প্রোডাক্ট ডট ডেসক্রিপশন, ডিপটা শেষ, ডিপটা কমপ্লিট হয়েছে। দেখুন একই কিন্তু ডেসক্রিপশনটা। সো আমরা এখানে কিন্তু পেস্ট করে দেই, হ্যাঁ এবার সেভ করে দেই, সেভ করে দেই, সেভ করে দেওয়ার পর দেখুন আমরা কি করি, আমরা দেখি আমাদের প্রোডাক্টের মতো দেখাচ্ছে কিনা। আমরা একটা প্রোডাক্টে যাই, দেখুন কাস্টমার রিভিউজ, ওকে কাস্টমার রিভিউজ। এখন আমরা একটা রিভিউজ লিখি অ্যাজ এ কাস্টমার হিসেবে, রাইট এ রিভিউ, এন্টার নেম সামির মাহবুব দিলাম, আমার ইমেলও দিলাম, রেটিং দিলাম 5, রিভিউ টাইটেল দিলাম নাইস কন্টেন্ট, রিভিউ টাইটেল ওকে, I am really glad to buy this is from your store. ওকে আমি এতটুকু রিভিউ দেই। এবার সাবমিট রিভিউ, সাবমিট রিভিউ, থ্যাংক ইউ ফর সাবমিটিং এ রিভিউ। এখন আমরা যাই ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে গিয়ে আমরা দেখি যে আমাদের প্রোডাক্ট যে অ্যাপসটা আছে অ্যাপসটাতে যাই, এই যে প্রোডাক্ট রিভিউতে যাই, এখন দেখুন এই যে আমি যেটা দিলাম নাইস পেন্ডেন্ট, আই এম রিয়েলি গ্ল্যাড টু বাই দিস ফ্রম ইউ স্টোর, রাইট কোন প্রোডাক্টের উপর আমি দিছি, হোয়াইট ডায়মন্ড পেন্ডেন্ট। আমার এখন আমি যদি এটাকে আনপাবলিশড করতে চাই, এখান থেকে আমি আনপাবলিশড করতে পারবো। এখান থেকে আমি দেখুন এখানে জাস্ট ক্লিক করলেই আমার এই রিভিউটা আর পাবলিশড হবে না, কিন্তু এখান থেকে কিন্তু আমার এই পুরো রিভিউটা পাবলিশড হচ্ছে। আর আপনি যদি এখান থেকে কোনো ধরনের ফিডব্যাক দিতে চান যে থ্যাঙ্কস, সরি থ্যাংক ইউ ফর ইউর appreciation, okay post replay, এখন কিন্তু আপনার এটা রিপ্লে হয়ে গেছে।
আচ্ছা, বুঝছেন তো সবাই? ও আচ্ছা, হ্যাঁ সুস্মিত ভাই, আমি আপনাকে নক দিছিলাম স্টোরটার বিষয়ে কথা বলার জন্য। আচ্ছা, এখন অলরেডি আমাদের এটা সেট আপ হয়ে গেছে। এখান থেকে না, এখন আমরা চাই ওকে, এখন এই প্রোডাক্টটাতে যাই। এই যে দেখুন এখানে লেখা আছে, এখানে আমার রিভিউটা চলে আসছে। আপনি আরেকটা রিভিউ লিখতে চাইলে অলরেডি একটা রিভিউ আছে যে কে দিচ্ছে, এবং আপনি কিন্তু অলরেডি আপনার ডায়মন্ড শপ আপনার নামে যে রিভিউটার আপনি ফিডব্যাক দিয়েছেন, এই ফিডব্যাকটাও এখানে চলে আসছে। সো আপনারা কি বুঝতে পারছেন? একটু কমেন্টে জানাবেন। তো আমাদের প্রোডাক্ট রিভিউজ নিয়েও আমাদের আলোচনা শেষ। তাহলে আমাদের আজকে কিন্তু মোটামুটি আমাদের স্টোরটা নিয়ে পুরোপুরি আমাদের স্টোরটা কিন্তু সাজানো হয়েছে, এবং স্টোরটা যে হোম পেজটা আইডিয়া আছে, হোম পেজটাও আমাদের টাইডি কমপ্লিট, আমাদের প্রোডাক্ট সোর্সিংটাও কমপ্লিট। ওভারলোর মাধ্যমে আমরা দুইভাবে দেখছি, একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে ডিরেক্টলি ইম্পোর্ট, কিভাবে আমি প্রোডাক্টটা আমি ইম্পোর্ট করতে পারি, আর আরেকটা হচ্ছে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি থিম। থিম এখনো কাস্টমাইজেশন আমরা ফুললি থিম কাস্টমাইজ করি নাই। আর যে কোডটা আছে ওই কোডের আমি লিংক দিয়ে দিছি, যে ইম্পো ওভারলোর মধ্যে যে কোডটা দেওয়া লাগবে, ওভারলোতে যে আপনার ইয়েটা আর যে শিপিং এর যে অ্যাড্রেসটা দেওয়া লাগবে, এই অ্যাড্রেসটা অলরেডি আমি দিয়ে দিছি, তারপরে লেকচারের সাথে অ্যাড করে দিব। আর একটা লিংক আমি অ্যাড করছি, ওটা হচ্ছে ইমেল নোটিফিকেশনটা পাওয়ার জন্য। আপনারা যে ইমেল নোটিফিকেশনটা অলরেডি আছে ওইটার পরিবর্তে ওভারলোর মাধ্যমে যদি কোনো একটা জিনিস অ্যাড করতে চান, তো সেটার জন্য যে লিংকটা কিংবা হচ্ছে যে কোডটা দরকার হয়, ওই কোডটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। অলরেডি আমি লিংকটা শেয়ার করে দিছি, আর কোডটা এখন শেয়ার করে দেওয়ার বাকি আছে। তো মোটামুটি আমাদের লেকচার 4 এরটাও মোটামুটি কভার হয়ে গেছে। আমাদের লেকচার 4 এর ছিল যে ওয়ার্ল্ড ইম্পোর্টিং, হ্যাঁ লেকচার 4 এরটা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমাদের কোনো জিনিস আসলে এখানে বাকি নাই। সো লেকচার 4 এবং 5 দুইটা লেকচারই একসাথে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব গ্রুপে। আর বাকি যেটা আছে, বাকি যেটা কোডটা আছে, আমি কোডটাও আপনাদের সাথে শেয়ার করে দিব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আমরা এই যে ট্র্যাক অর্ডার যেভাবে করব এটার কোডটা, আর হচ্ছে মার্কেটিং যে স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় আমরা সেগুলো নিয়ে দেখব। তো আজকের এই ক্লাসে কি কারো কোনো বুঝার কোনো সমস্যা আছে কি? একটু কাইন্ডলি বলবেন। কারণ হচ্ছে আমরা আসলে সবকিছু নিয়ে আলোচনা করতে যাই, কিন্তু স্পেসিফাইড আজকে করছি। মোটামুটি আজকে আমাদের স্টোরের অনেকটুকু কাজই কমপ্লিট হয়ে গেছে। স্টোরের কাজ আসলে আমাদের ম্যাক্সিমামই কমপ্লিট, আমাদের ফ্রন্ট এন্ডের কাজটা কমপ্লিট। তো আর কি কি বিষয় আছে কোনো কিছু? আচ্ছা ভাইয়া, আমাদের শোভান পেজ প্লাই জিপি প্লাই চেম পেজ, আচ্ছা আচ্ছা। দীপ্তদে ভাইয়া, আপনি তো আসলে সবগুলো ইয়ের নামই বলছেন। আসলে মানে বিল্ডার, পেজ বিল্ডারের কথা বলছেন তো। পেজ বিল্ডার তো আমরা কাজ করব, যদি আমি কাজগুলো না গুছাইতে পারি তাহলে আমি পেজ বিল্ডার নিয়ে কাজ করব। এছাড়া আমি কেন পেজ বিল্ডার নিয়ে কাজ করব বলুন তো? আর পেজ বিল্ডার নিয়ে আপনি কাজ করতে গেলে একটা প্রবলেমের ফেস হইতে হয়, সেটা হচ্ছে আপনার পেজ র্যাঙ্কিংটা পুরোপুরি ডাউন হয়ে যায়। আর হচ্ছে আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন নাকি? সমস্যা নেই, আমরা পেজ যে পেজ প্লাই যেটা আছে আমরা এটা ইউজ করব, সমস্যা নেই। পেজ প্লাইটা ভালো আছে মোটামুটি সবগুলো থেকে। পেজ প্লাইটা আসলে এটার ক্ষেত্রে এটা যে এটার আপনার এগেইনস্টে যে সিডিএনটা ইউজ হয়, এই সিডিএনটা অনেক বেশি পাওয়ারফুল, মানে অনেক বেশি ভারী। আর এই ভারীর কারণে আসলে আপনার পেজের যে র্যাঙ্কিংটা, এই র্যাঙ্কিংটাতে একটু সমস্যা দেখা দেয়।
বুঝতে পারছেন দীপ্তদা? ওকে ভাইয়া। আর এছাড়াও আপনি তো আছেন আমাদের সাথে, সমস্যা নাই। আমাদের যে হোস্ট আছে, আমাদের যে পেজটা আপনার সাথে এটা শেয়ার করে দিবে। আমি আর হচ্ছে আপনারা একটু দেখবেন। আর অলরেডি সুস্মিত সুস্মিত ভাই, আপনি তো অলরেডি অনেক দূরে আগায় গেছেন। তো আজকে যে লেসনটা, এই লেসনটা জাস্ট আপনি ইমপ্লিমেন্ট করে ফেললে আমি আশা করি যে মানে ভালো একটা রেজাল্ট আসবে, মানে আপনার স্টোরটা অনেক সুন্দর দেখাবে। আচ্ছা, আর আরো কিছু আছে আপনার সাথে আমি, সমস্যা নেই, এগুলো আপনি দেখবেন। যেগুলো আসলে আপনার স্টোরটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি সবার আগে যেটা দেখবেন সেটা হচ্ছে ছবি। একটু দাঁড়ান, আমাকে একটু সময় দিন। হ্যাঁ সালমান, ওই ক্লাসে থাকো। আচ্ছা, তো আরো কিছু বাকি আছে যেগুলো আমরা, সেগুলো হচ্ছে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে সবগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব, যেগুলো আছে। কারণ আমাদের তো 10টা ক্লাস, তো আমাদের হয়তোবা এই উইক আর নতুবা নেক্সট উইকে আমাদের পরপর 2টা ক্লাস হবে। কারণ হচ্ছে আমরা আসলে ব্যাকআপ দিয়ে উঠতে হবে, কারণ অলরেডি আজকে আমাদের মাত্র 5টা ক্লাস শেষ হলো। আর আমাদের হাতে আমাদের স্টোরের ডেট আছে কয়টা, কয়টা দেখুন, ও সরি, স্টোর ডেট আছে দেখুন আপনার 9 দিন। সো আমরা আসলে এটা যদি ব্যাকআপ না দিয়ে উঠতে পারি, আসলে আমাদের জন্য একটু সমস্যাই হবে। এটা অলরেডি আপনারাও বুঝতেছেন, কারণ আপনারাও তো স্টোর ক্রিয়েট করছেন, আপনারাও স্টোর ক্রিয়েট করছেন। তো দ্যাটস ওয়াই আমার মনে হয় আমরা একসাথেই শেষ করে দেন আমরা রিভিউতে গেলে সবচেয়ে বেটার হয়। আর আপনারা যদি কেউ কোনো স্টোর তৈরি করে থাকেন, আপনারা ওই লিঙ্কটা আমাদের গ্রুপে দিয়ে দিতে পারেন। অলরেডি আমাদের সুস্মিত রহমান ভাই কিন্তু দিয়ে দিয়েছেন, অন্য স্টোরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারাও পারলে চেক করে দেখতে পারেন, চেক করে দেখতে পারেন। আর উনি কিন্তু অলরেডি পাসওয়ার্ডটাও কি, ওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিছে, সেটাও আপনারা দেখতে পারেন। আশা করি আপনারা কিন্তু কিছু জানবেন এবং কিছু বুঝবেন। সো তাহলে আজকে এই পর্যন্তই। তো সবাই দোয়া করবেন, আর সবাই চেষ্টা করবেন আর কি, মানে আজকে যা হয়েছে এগুলো একটু আপনারা আপ টু ডেট করবেন। আর কিভাবে কি হয়েছে, কিভাবে কোডগুলো আমরা জেনারেট করছি, এই জিনিসগুলো দেখবেন। আর আজকে যে কোডগুলো আমি দিয়ে দিব আপনার নোটিফিকেশন, এই কোডগুলো আপনি ইমপ্লিমেন্ট করে আপনারা কাইন্ডলি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন। ওখানে কিন্তু আমি যে লিঙ্কগুলো দিয়েছি, এই লিঙ্কগুলোতেই কিন্তু সবকিছু আছে। সো আপনারা, আমি আশা করি যে আপনারা দেখবেন এবং বুঝবেন এবং পাবেন। ঠিক আছে? আচ্ছা, কেউ একজন যেন আমাদের কাছ থেকে গ্রুপের লিঙ্কটা চাইছিলেন। তো সালমান ভাই, আপনি কি আছেন? জি সালমান ভাই, আমাদের সাথে কেউ একজন আপনার গ্রুপের লিঙ্কটা চাইছিলেন। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিই। একটু আপনারা জয়েন হয়ে নিন। ফেসবুক লাইভে যারা আছেন আমি তাদেরকে চেষ্টা আমরা একটু করে দিই, যেটা করে ইনকেস যারা দেখছেন তারা যদি মিস আউট করে থাকেন একটু দেখে নেবেন এবং আপনারা জয়েন হয়ে নেবেন। যদিও এটা আমরা প্রত্যেক ক্লাসে কম বেশি বলে থাকি, বাট ওকে। আচ্ছা, তো সোফার কার কি কোনো কোয়েশ্চেন আছে? আমাদের স্যার তো আমি অত্যাধুনিক মানে খুবই চমৎকার ভাবে বোঝান অলরেডি। আমাদের সামির ভাই খুবই ভালো একজন বোঝানোর জন্য, আমাদের সামির ভাই খুবই জোস। আমাদের শুধু সামির ভাই না, আমাদের প্রত্যেকজন টিচারই জোস এবং যেহেতু রয়েছে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন কি আছে আমাদের কোর্স রিলেটেড বা ইয়ে রিলেটেড? আমি দেখছি। আচ্ছা, সুস্মিত রহমান, ডকুমেন্ট গুলো তাড়াতাড়ি দিলে সুবিধা হয়। ডকুমেন্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? সুস্মিত রহমান একটু কাইন্ডলি ক্লিয়ার করুন, ওটা আমি বুঝতে পারছি না আর কি। আচ্ছা, আমি বুঝতে পারছি সালমান ভাই। ওই যে লাস্ট ক্লাসে যে ডকুমেন্টসটা আছে, যে ক্লাস লেকচারটা আছে, ক্লাস লেকচারটা আর আজকের লেকচারটা, আর হচ্ছে কি কোড, যে কোডগুলো বাকি আছে, কোডগুলো আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে আমি এগুলো আপলোড করে দিব গ্রুপে, আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ।
ওকে, যেহেতু তাহলে স্যার বললেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, কারণ এগুলো ক্লাসে যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেটা অ্যাকচুয়ালি মানে ওকে, সেটা হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং জন্য ইয়া হয়নি, সমস্যা নেই। তো আমাদের স্যার যেহেতু বলুন, তো টাইম মতো আশা করছি পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই, ক্লাসের পরে বা আজকে আগামী 2-1 ঘন্টার মধ্যে জিনিসটা পেয়ে যাবেন, প্রবলেম নো ইস্যুস। সো আজকের ক্লাস কি স্যার শেষ এখানেই? আজকে তাহলে কি আমরা এড করতে পারি? সাবির স্যার, তো তাহলে কি আজকে আমরা ক্লাসটা শেষ করতে পারি? হ্যাঁ, অবশ্যই 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 সালমান ভাই, আজকের জন্য ক্লাসটা আসলে এতটুকুই। আজকে অনেক কিছু নিয়ে ডিসকাস করছি, মোটামুটি আজকে আমাদের সবই কমপ্লিট। এখন আপনি আজকের মতো এখানে এতটুকুই আর কি ক্লাসে, কিংবা হচ্ছে আপনি একটু কাইন্ডলি নোটিফাই করে দিবেন যে আমাদের কিন্তু পরপর 2টা ক্লাস হতে পারে নেক্সট উইক। আমাদের পরপর 2টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের স্টোরের আপনার 9 দিন সময় হাতে আছে। তো আমাদের কিন্তু যেভাবে হোক 2টা ক্লাস আমাদের বেশি নেওয়াই লাগবে, মানে পরপর 2 দিন আমাদের ক্লাসটা হইতে হবে আর কি। ওকে, ঠিক আছে স্যার, সমস্যা নেই। আমি সবাইকে মেইলের ব্যবস্থা করে দিচ্ছি, যাতে করে নেক্সট উইক আপনারা জাস্ট একটু যারা আছেন আমাদের সাথে বা লাইভে দেখছেন, আপনি একটু কাইন্ডলি অ্যালার্ট হয়ে থাকবেন যে কখন জিনিসটা মানে কবে কোন টানা 2 দিন ক্লাস হবে, সেটা আপনাদেরকে পরবর্তীতে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বাট হচ্ছে আপাতত একটু নোটিফাই মানে অ্যালার্টে নিয়ে রাখেন যে কবে হবে সেটা আমরা পরে জানি, আপনাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, বা আমাদের ফেসবুক পোস্ট বা গ্রুপের মাধ্যমে আমরা নোটিফাই করে দিব আপনাদেরকে, প্রবলেম নেই। সো কিপ দেন আনটিল দেন আপনারা প্র্যাকটিস করতে থাকুন, কিপ প্র্যাকটিসিং, এবং রেগুলারলি প্র্যাকটিস করবেন, যাতে করে নেক্সট টাইম আপনাদের যারা শপে লিঙ্কড রয়েছে একটু আমাদের গ্রুপে দিয়ে দিবেন, যাতে করে আমরা বুঝতে পারি এবং আপনাদের সবগুলো দেখি। ওকে, সো এভরিওয়ান, আজকের জন্য বোধহয় এখানেই শেষ করতে পারি আমরা, রাইট? সো উইল টেক ইউর লিভ রাইট নাও, and hopefully peace everyone. আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সুস্মিত রহমান, এবং everyone, থ্যাংক ইউ ফর বিং উইথ আস, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।